বন্ধুরা কেমন আছে? চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে, নিফটি স্ক্যাল্পিং, ডেলি স্ক্যাল্পিং। তো ঠিক আছে, নিফটিতে যাওয়ার আগে যারা যারা আমার নতুন ভিডিও দেখছো, যেখান থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবিয়ে দিও। আর চলো চলে যাই নিফটির কাছে। এই যে তোমরা আমার ইসে দেখো, স্ক্রিনে দেখো, যেটা নিফটি 50 আমি চারটা খুলে আছে, সেটা ওয়ান ডে ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্সটা নিফটি অলমোস্ট ব্রেক করে দিয়েছে। আর এখানে ব্যাঙ্ক নিফটি খোলা আছে, বলছি নিফটি 50তে কতটা করে আছে। নিফটি এখানে ওয়ান ডে ক্যান্ডেল, নিফটি 30 মিনিট চার্ট। দেখো 30 মিনিট চার্টে কি বলছে। এই চার্টে তোমাদেরকে দেখাই, এই যে একটা সাপোর্ট, স্পেস নিয়ে নিই। এই যে একটা জোন দেখেছো, এই জোনকে ব্রেক করেছে। তো এই জোনের পর আমার নেক্সট রেজিস্ট্যান্স দেখছি, এই রেজিস্ট্যান্সের এইখানে নিফটি একটু ঘোরাফেরা করবে, এইখানে একটু এরকম ঘোরাফেরা করবে, নিফটি এই রেঞ্জে একটু ঘোরাফেরা করবে। যদি নিফটি সব দিকটাই ভালো থাকে, মানে মার্কেট পজিটিভ থাকে, তো একটা ছোট মুভ এই যে এই সাপোর্টটা এখানে দিতে পারে, এই যে এই সাপোর্টটা দিতে পারে। এটা 722,800 100 পয়েন্ট নিচে, 50 পয়েন্ট, ওই 70 পয়েন্টের নিচে এখানে হবে। এটা 22,790 পয়েন্টের কাছাকাছি যেতে পারে। তো এইখানে একটা, এই কারণ কিসের জন্য যেতে পারে চলো দেখাই। এই জন্য যেতে পারে, চলো। ডে ক্যান্ডেল ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি আজকে স্ট্রং আছে, দেখলাম ব্যাঙ্ক নিফটি আজকে স্ট্রং আছে। এই যে দেখো ব্যাঙ্ক নিফটি এই সাপোর্টকে ব্রেক করেছে, 30 মিনিটের চার্টকে ব্রেক করেছে 30 মিনিট। এখন ব্যাংকের যতগুলো স্টক আছে ব্যাংকিং সেক্টরের, সব স্টক এখন একটা ভালো মুভ দিতে পারে। এই যে চলো দেখিয়ে দিই, এই যে ব্যাংকিং সেক্টর এই সাপোর্টকে ফার্স্টে ব্রেক করলো, এই সাপোর্টকে ব্রেক করে গেছে, এই সাপোর্টকে ব্রেক করে তারপরে এই সাপোর্টের কাছে সে একটা নিয়েছিল রেজিস্ট্যান্স, তো এখানে রিটেস্টটা আসে স্যার, তারপরে এই সাপোর্টটাকে ফাইনালি ব্রেক করে দিয়েছে। এইখানে কিছু একটা হয়তো রিটেস্ট নিতে পারে কিছুক্ষণ সময়, কারণ 30 মিনিটের চার্ট আছে। তো এখানে রিটেস্ট করার পর সব ব্যাংকিং সেক্টর আবার উপরের দিকে যাবে, কারণ এর যে টেকনিক্যাল চার্ট আছে তার উপরের দিকে। তো ব্যাংক নিফটি, কারণ টপ ব্যাংকও আছে নিফটির মধ্যে, নিফটি টপ ব্যাংকও আছে। নিফটি যদি এই যে ওয়ান ডে ক্যান্ডেলের আজকে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে তো একবার একটু কারেকশন নেবে। গ্যাপ আপ ওপেন, এই যে দেখো তোমাদেরকে দেখান ব্রাশ, এই যে এইখানে যেটা আছে, এইটাকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে একটু কারেকশন নেবে, গ্যাপ আপ ওপেন। এই নিফটি এইখান থেকে ওপেন হতে হবে, এখান থেকে ওপেন হয়ে এইখানে ট্রেড করতে হবে কিছুক্ষণ ধরে। আজকে হোক না হোক ফার্স্ট একটা মুভও দিতে পারে এইখানে, যদি মার্কেট পজিটিভ থাকে এইটা একটা মুভ দিল। তো আজকে নিফটি বেশিরভাগ কল সাইডে যাওয়ার দিক আছে, নিফটি। তো যারা অপশন ট্রেডিং করো, মানে তোমরা দেখো রেজিস্ট্যান্সকে দেখে, এই যে রেজিস্ট্যান্সটা এইখানে আছে, এই যে এইখানে যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সকে নিয়ে এই যে এখানে যদি কিছুক্ষণ ট্রেড করে নিফটি, তাহলে এটাকে ট্রেড করে যদি ব্রেক করে উপরে যায়, তাহলে নিফটি একটা ভালো মুভ দিবে, নিফটি একটা ভালো মুভ করে চলো। আর এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাংক নিফটি আজকে স্ট্রং আছে, চলো দেখান ব্যাংক নিফটি।
আর রিলায়েন্সের তোমার চার্টে চলে আসলাম। রিলায়েন্সের চার্টেও দেখো এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের এইখানে এই ছোট একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি ঘোরাফেরা করছে। তো নিফটি আশা করি যদি আজকে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট পায় তো নিফটি কল সাইডটাই যাবে। তোমরা আজকে দেখবে প্রত্যেকটা ব্যাঙ্কিং সেক্টরে যতগুলো আছে আজকে ব্যাঙ্কিং সেক্টরে ভালো একটা মুভ দিচ্ছে। তো এইখানে একটা ছোট একটা মুভ দিতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এইখানে একটা মুভ দিলে নিফটি এখান থেকে কিছু একটা সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে তারপরে ওই নিফটি 50 তোমরা দেখবে ওই যে ব্রেকআউট যেটা নিফটি 50 আছে। চলো আবার ব্যাকে চলে যাই। এই যে নিফটি 50 এই সাপোর্টটাকে আজকে ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে থাকতে হবে। আজকে ফুল একটা মুভ দিতে পারে যদি ব্যাঙ্ক নিফটি স্ট্রং থাকে, ভালো একটা মুভ দিতে পারে। আজকে কল সাইডটাই দেখছি বেশিরভাগ, মানে কল সাইডটা 70% দেখছি আমার কাছে মনে হচ্ছে, আর 30% হচ্ছে পুর সাইড। তো তুমি তাও স্টপ লস লাগিয়ে কাজ করবে যারা কল সাইডে কাজ করতে চাও। তো দেখো এইভাবে তোমরা স্ক্যাল্পিং দেখো, মার্কেটকে অ্যানালাইজ করো। প্রত্যেকটা যেদিন ব্যাঙ্ক নিফটির সাপোর্টও পায় নিফটি, তো ব্যাঙ্ক নিফটিকে দেখবে, তারপরে রিলায়েন্সকে দেখবে, যেগুলো বড় বড় যেগুলো মার্কেটে যেগুলো বড় বড় ব্যাঙ্ক আছে, বড় বড় আছে, ওদের গ্রাফ কী বলছে সেটা দেখে তারপর নিফটিতে তোমরা নিফটি 50-তে স্ক্যাল্পিং করবে। কারণ তাদের উপরে নিফটি 50 চলে, কারণ তাদের মধ্যে নিফটি 50 লিস্ট আছে, মানে নিফটি 50-তে তাদের যেতগুলো স্টক আছে টপ ওগুলো লিস্ট আছে। তো ওইভাবে প্রত্যেকটা গ্রাফ দেখে ওদের কি মুভ দিচ্ছে সেই মুভ হিসেবে নিফটি 50-কে স্ক্যাল্পিং করবে। ওকে, ঠিক আছে, এইভাবে তোমরা দেখো, নাহলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে। আরও ডিটেলস বললে আস্তে আস্তে তোমাদের সবই বলবো। আর যারা নতুন নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এইভাবে তোমরা দেখো। আর আজকে দেখো আজকের মার্কেট কী হয়, কারণ আমি যতদূর বলেছিলাম এই যে এইখান থেকে যেটা আগের ভিডিওতে বলেছিলাম ডেলি নিফটিতে এটা ব্রেকআউট হয়ে গেছে। তো আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম এই যে মুভটা দিয়েছিল, তো এই মুভটা দেওয়ার পর এখানে কিছুক্ষণ থাকবে, তো থেকেছে। থাকার পর এখানে একটা বিগ ক্যান্ডেল বানিয়েছে, আবার রেড ক্যান্ডেল বানিয়েছে। তো এইখানেই নিফটি এখন কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। আজকে নিফটি একটা ব্রেক করলে পারে এইখানে কিছুদিন একটা থাকতে হবে, তারপরে নিফটি একটা ভালো মুভ দিতে পারে আশা করা যায় যদি মার্কেট পজিটিভ থাকে। তো ওকে, ঠিক আছে, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।